اللهم صل على سيدنا مولانا محمد وآله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের হুকুম পালন করার পরে কথা মুযাকারা করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে যে হায়াত দিয়েছেন, এই হায়াতের জিন্দেগিটা খুবই অল্প সময়ের হায়াত। এই হায়াত বরফের চাকার মতো গলে যাইতেছে। বরফের চাকা যেভাবে এক জায়গায় রেখে দিলে আস্তে আস্তে গলতে থাকে, সেটাকে কাজে লাগাইলে কাজে লাগা যায়, আর কাজে না লাগাইলে সেটা এমনিতেই নষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের জীবনের সময়গুলো এইভাবেই পার হয়ে যেতেছে। কোন এক বুজুর্গ মেসাল দিতে গিয়ে বলছেন, हो रही है उम्र मिसले बर्फ कम रफ्ता रफ्ता चुपके चुपके दम बदम। যে বরফের চাকা, বরফের টুকরা, বড় এক টুকরা যদি এক জায়গায় রেখে দেওয়া হয়, এটা আস্তে 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 গলতে থাকে, কোনো শব্দ হয় না। বরফের চাকা যে গলে কোনো শব্দ হয়? শব্দ নেই, নিঃশব্দে আস্তে 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 গলতে থাকে। অনেক সময় ভালোভাবে খেয়াল না করলে বোঝাও যায় না গলতেছে, কিন্তু দেখা যায় অনেক বড়। এই বরফের যদি কোনো কাজে ব্যবহার করা হয় তাহলে তো কাজে লাগে যাবে, আর যদি কাজে না লাগানো হয় তাহলে গলতে গলতে কিছুক্ষণ পরে দেখা যাবে আস্তে করে অল্প সময় পরে বরফের চাকা পুরোটা শেষ হয়ে গেছে। চিত্তদ্রব মিনিট, ঘন্টা, মাস, সপ্তাহ, বছর এভাবে করে আমাদের জীবনের হায়াত শেষ হয়ে যেতেছে। আমাদের প্রত্যেকের জন্য একটা নির্ধারিত সময় দেওয়া আছে, প্রত্যেকের জন্য দেওয়া আছে। আল্লাহ পাক বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। তাদের নির্ধারিত সময় যখন চলে আসবে তখন এক মুহূর্ত আর সামনেও আগাবে না, আর পিছনেও হবে না। আল্লাহ পাক যার জন্য যতটুকু হায়াত বরাদ্দ করছেন, এই হায়াতের সময়সীমা পার হওয়ার পরেই তাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। তাকে আর এক মুহূর্ত, এক সেকেন্ড সময় আর দেওয়া হবে না। প্রত্যেকের জন্য নির্ধারিত সময় আছে। কি পরিমাণ খানা আমি খাবো, কি পরিমাণ পানি পান করব, কি পরিমাণ শ্বাস প্রশ্বাস গ্রহণ করব, প্রত্যেকটা জিনিস নির্ধারিত পরিমাণে আছে। আল্লাহ তাআলাকে নির্ধারণ করে দিয়েছেন, প্রত্যেকের জন্য নির্ধারিত আছে। এক লম্বা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান,
যখন কোনো একজন মানুষ মৃত্যুবরণ করে মারা যায়, ঘরের লোকেরা কান্নাকাটি করতে থাকে, তখন ফেরেশতা আওয়াজ দিতে থাকে, যে আওয়াজ মানুষ শুনতে পায় না। ফেরেশতা আওয়াজ দেওয়া বলে, দেখো এখানে তার রিজিক সংগ্রহের জন্য নির্ধারিত ফেরেশতা ছিল। সেই ফেরেশতা এই কথা বলছে যে সারা পৃথিবীর সব জায়গাতে ঘুরেও আমি দেখলাম যে তোমার জন্য আর এক লোকমা খানাও আর বরাদ্দ নাই, খাবারের বাজেট তোমার শেষ হয়ে গেছে। এবারে পানির ফেরেশতা এই কথা বলতে থাকে, দেখো আমি তোমার পানি সংগ্রহের দায়িত্বে ছিলাম, আমি সারা দুনিয়া সব পানি তালাশ করেও দেখলাম তোমার নামে বরাদ্দ করা এক ফোঁটা পানিও আর এই পৃথিবীতে নাই। এবার প্রত্যেকটা জিনিসের জন্য নির্ধারিত ফেরেশতা। এরপরে ফেরেশতা বলতে থাকে, দেখো তার রিজিক সে নিজেই খাবার খেয়ে শেষ করছে, তার পানি সে নিজেই শেষ করছে, তার শ্বাস প্রশ্বাস সে নিজেই গ্রহণ করছে। আমরা তার রিজিক, তার পানি, তার শ্বাস প্রশ্বাস এটা আমরা শেষ করি নাই, তারটা সে ব্যবহার করে শেষ করছে। এখন তার হায়াত ফুরাই গেছে, এখন সে দুনিয়া থেকে চলে গেছে। ফেরেশতার এই আওয়াজ যদি মানুষ শুনতো, তাহলে মৃত ব্যক্তি যে তার জন্য চিন্তা ফিকির করা বাদ দিয়া নিজের চিন্তা করত, সে তো দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু আমার মত কিরকম হবে, কেমন হবে। এই জন্য আমাদের জিন্দগির সময়গুলো অতিবাহিত হয়ে যেতেছে, প্রতিবেলায় আমার খাবারের রিজিক শেষ হয়ে যেতেছে। আমার জীবনের হায়াত যদি 65 বছর হয়, তো 20 বছর 30 বছর শেষ হয়ে গেছে, মানে জীবনের অর্ধেক শেষ হয়ে গেছে, আর মাত্র অর্ধেক বাকি আছে। আমরা মনে করি আমাদের সময় বাড়তেছে, কিন্তু আসলে হায়াত কমতেছে। এক একটা মাস, এক একটা দিন অতিবাহিত হইতেছে, আমাদের হায়াতের সময়সীমা কমে যেতেছে। এই জন্য হায়াতের এই সময়গুলিকে কাজে লাগানো, যাতে আমার কোনো একটা মুহূর্ত সময়, জীবনের কোনো একটা সময় এমনিতেই বেকার নষ্ট না হয়। এই হায়াত আল্লাহ পাক দিচ্ছেন অফুরন্ত জীবন, চিরস্থায়ী জীবন, আখিরাতের জীবন, যে জীবনের শুরু আছে আর কোনোদিন শেষ হবে না। ওই এক জীবনের প্রস্তুতির জন্য আল্লাহ পাক আমাদেরকে জীবন দিচ্ছেন। যদি আমরা এই হায়াতের জিন্দগিতে আমাদের ঈমান আর আমাল বানাইতে পারি, তো আল্লাহ পাক আমাদের মৌতকে ভালো করে দিবেন, আমাদের কবরকে সহজ করবেন, আর আমাদের জন্য চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এজন্য সবসময় মৌতের কথা স্মরণ করা, যে আমার জিন্দগির একটা পরিসমাপ্তি আছে, মৌত আমার হবে। যদি আমরা সবাই জানি আমাদের মৌত হবে, কিন্তু এই মৌতের কথাটাকে বারবার স্মরণ করা, মৌতের কথা স্মরণ করলে তখন ঈমান আমাল গ্রহণ করা সহজ হয়, আল্লাহ পাকের হুকুম পালন করা সহজ হয়। এজন্য আগের যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বিভিন্ন সময় সতর্ক করতেন। হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের জন্য বের হইলেন, যাইতেছেন নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে। দেখলেন যে কিছু যুবক শ্রেণী, তারা খুব হাসি তামাশা আনন্দের মধ্যে লিপ্ত। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে নসিহত করলেন, দেখো তোমাদের সামনে একটা সময় আসতেছে, যে সময়টা তোমরা দুনিয়া থেকে চলে যাওয়ার সময়, মৃত্যুর সময়। এরপরে তোমাদেরকে যাইতে হবে কবরের জগতে। সেই কবর প্রতিদিন মানুষকে ঘোষণা দিতে থাকে, দেখো আমি একাইটির ঘর, নির্জনতার ঘর, আমি অন্ধকার ঘর, আমি পোকামাকড়ের ঘর। এইভাবে প্রতিদিন কবর তাকে ডাকতেছে, কবর তাকে আহ্বান করতেছে। ওই কবর আমাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করতেছে, ওই কবরে আমাদের প্রত্যেককে যাইতে হবে। আজকে আমার মুরব্বিয়ানে কেরাম তারা কবরবাসী হয়ে গেছে, কারো দাদা, কারো নানা, কারো আত্মীয় স্বজন, অনেকেই কবরবাসী হয়ে গেছে। আমাদেরকে ওই কবরে যাইতে হবে, কেউ এর থেকে রেহাই পাবে না।
কিন্তু যাওয়ার আগে যদি আমি আমার এই কবর যদি সুন্দর হয়, আমার কবরটা জান্নাতের বাগান হয়, এই জন্য প্রস্তুতি আমাকে দুনিয়া থেকেই নিতে হবে। সাহাবায়ে কেরামের জীবনে দেখেন, ওরা সবসময় কবরকে স্মরণ করতেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী, যিনি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের মধ্যে জান্নাতের 3 নম্বর প্যাসেঞ্জার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে দিয়েছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, এই ঘোষণা দিয়ে দিয়েছেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের মুখে ঘোষণা শুনছেন। দরবার রিসালাত রাসূল বলছেন ওসমান ফিল জান্নাহ। এরপরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, এত বেশি কান্না করতেন যে ওনার কাঁদতে কাঁদতে দাড়ি মোবারক ভিজে যেত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, ওসমান আপনি এত কান্নাকাটি করেন, কবর দেখলে এত কেন কাঁদেন? ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলতেন যে কবর হলো মানুষের আখিরাতের সফরের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি। এই কবরে যদি কোনো ব্যক্তি ধরা পড়ে যায়, আজীবন চিরস্থায়ী ভাবে সে ধরা পড়ে গেল। আর কবর থেকে যদি কোনো ব্যক্তি রেহাই পায়, মুক্তি পায়, তাহলে সে আল্লাহ পাকের ধরা থেকে মুক্ত হয়ে গেল। এটাই হলো ফয়সালার জায়গা। এজন্য কবর প্রথম ঘাঁটি। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এত বেশি কাঁদতেন। তো পূর্বেকার যুগের বিভিন্ন বড় বড় রাজা বাদশারা পর্যন্ত যারা ওলি আল্লাহ ছিলেন, তাদের ঘটনা যদি আমরা দেখি, বড় রাজা বাদশা ছিলেন, কিন্তু এর পরেও তারা ধার্মিক ছিল, আল্লাহওয়ালা ছিলেন। তারা মৃত্যুর কথা স্মরণ করতেন। এক বাদশার ঘটনা কিতাবে লেখে যে উনি অনেক বড় বাদশা ছিলেন, অনেক বড় রাজ্যের বাদশাহী করতেন। উনি যেখানে সংসদে বসতেন, সেখানে তার সামনে একটা কাগজের মধ্যে লেখা রাখতেন, দেখো, জাহা আয় বেরাদার নোমান আব্বাকর দিলান্দার জাহা আ ফরিনামদাবর। হে অন্তর, হে দিল। উনি ওনার নিজের অন্তরকে সম্বোধন করে বলতেছেন যে হে দিল, এই দুনিয়াতে তুমি থাকতে পারবা না, এজন্য এই অন্তরটাকে দুনিয়ার সাথে না লাগাইয়া তুমি দিল বানানোওয়ালা আল্লাহ পাকের সাথে লাগাও। তো কেউ জিজ্ঞাসা করলো হযরত বাদশাকে যে বাদশা নামদার, আপনি এই কথাটাই নসিহতটা আপনার সামনে, চোখের সামনে লেখা রাখছেন কেন? তো তখন বাদশা উত্তর দিলেন যে যখনই আমি এই কুরসিতে বসি, তখন মনে হয় যেন আমাকে নিজেকে অনেক বড় মনে হয়, যে আমি এত বড় দেশের বাদশা, এত বড় রাজ্যের বাদশা। কিন্তু যখন এই কাগজের দিকে আমার নজর পড়ে, তখনই আমার মধ্যে নসিহত চলে আসে যে আমি যত বড় রাজা বাদশাই হই না কেন, যত বড় রাজ্যের মালিক হই না কেন, কিন্তু আমার আখের ঠিকানা হলো কবর। আমাকে সেই 3.5 হাত মাটির নিচে কবরে যাইতেই হবে, আমাকে সেখানে যাইতেই হবে। এই কথা যখন মনে পড়ে, তখন আল্লাহ পাকের হুকুম পালন করা আমার জন্য সহজ হয়। এই জন্য সবসময় মৃত্যুর কথা স্মরণ করা, মৃত্যুর কথা স্মরণ করলে আখিরাতের প্রস্তুতি করা, আখিরাতের তৈরি করা সহজ হবে। আর এক ঘটনা বলে শেষ করতেছি। হযরত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, আমরা অনেকেই নাম শুনছি, কত বড় বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, বহুত বড় বাদশা ছিলেন, লম্বা চূড়া ঘটনা আছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, ওনার জিন্দেগি দেখেন কত আজীব। বড় বড় রাজা বাদশা ওনার সাথে যুদ্ধ করেও পারতেছে না, যেখানে যুদ্ধ করেন উনি জিতা যান। যে বড় বড় বাদশারা ওনার কাছে হার মেনে যাইতেছে, কেউ তাকে পরাজিত করতে পারে না। এত বড় বাদশা সব সময় জয়ী হন, যুদ্ধ হইলে উনি জয়ী। এত বড় বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। কিন্তু ওনার এক খাদেম ছিল, যে সব শুরু জমানা থেকেই সব সময় ওনার সাথে সাথে থাকতেন, ওনার খেদমত করতেন। কিন্তু ওনার কাছে আশ্চর্য লাগতো যে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি
এত যুদ্ধে তো তিনি জয়ী হন, কোন যুদ্ধে কোন সময় পরাজিত হন না। কিন্তু ওনার জয়ী হওয়ার পরে সারা রাজ্যের সমস্ত মানুষ আনন্দ উল্লাস করতে থাকে, আমরা জয়ী, কিন্তু ওনার মুখে কখনো হাসি দেখা যায় না। খাদেম এই বিষয়টা লক্ষ্য করলেন। তো বছরকে বছর এরকম পার হইতেছে। পরে একদিন জিজ্ঞাসা করে বসলেন যে বাদশাহ, আপনার কাছে আমার একটা প্রশ্ন। বহুত বছর যাবত আমি আপনার খেদমতে আছি, আপনার খেদমত করি, আপনার চারপাশে থাকি, এতগুলি যুদ্ধে আপনি জয়লাভ করলেন, প্রত্যেক যুদ্ধে আপনি জয়লাভ করেন, আপনার রাজ্যের প্রজা দ্বারা তারা আনন্দ উল্লাস করে, এরা কত আনন্দ করে, কিন্তু জয়ী হওয়ার পরে আপনার মুখে কখনোই কোনো হাসি দেখি নাই, কারণ কি? আপনি যে কখনোই হাসেন না। তখন উনি কিছুই বলেন না, তার গোপন এই রহস্যটা কখনোই তিনি প্রকাশ করেন না। বারবার খাদেম জিজ্ঞাসা করে, এর পরেও কখনোই বলেন না। অনেকদিন পরে একদিন উনি ওনার রাজ সিংহাসনে বসছেন, ওনার সামনে সব সৈনিকরা বসে আছে। তিনি হঠাৎ করে প্রসঙ্গে কথা বলতে বলতে উনি হাসে দিলেন। এরপরে যখন মজলিস শেষ হয়ে গেল, খাদেম জিজ্ঞাসা করলো, বাদশাহ খুব জোর করে ধরছে খাদেম, আজকে আপনাকে বলতে হবে, আমি তো বহু বছর যাবৎ আপনার খিদমত করি, আপনার অবস্থা আমি লক্ষ্য করি যে আপনি কখনোই তো হাসেন না। আজকে বহুদিন পরে, বহুত বছর পরে সিংহাসনে বসে আপনি কথা বলতে বলতে হাসি দিলেন, এর কারণ কি? তখন খাদেম এই বারবার আবদার করার পরে তিনি তার গোপন রহস্যকে প্রকাশ করলেন। যে দেখো, আমি যে এতদিন পর্যন্ত তুমি আমার মুখে হাসি দেখো নাই, এর কারণ হইল আমি একের পর এক দেশ জয় করছি, বহুত বড় বড় রাজা বাদশারা পর্যন্ত আমার সামনে হেরে গেছে, কিন্তু আমি জয়ী হওয়ার পরেও সবসময় চিন্তা করতাম আজকে দেশ জয়ী করছি, কিন্তু কবরের জগতে যদি আমি জয়ী হইতে না পারি, তাহলে আমার মতো পোড়া কপাল আর কেউই নাই। দেশ জয়ী করতে পারি, কিন্তু কবরের জগতে যদি আমার আযাব শুরু হয়ে যায়, অশান্তি আর পেরেশানি শুরু হয়, তাহলে আমার জীবন ব্যর্থ, আমার এই জীবনের কোনো অর্থ নাই। এই জন্য কখনোই হাসতাম না, চিন্তা করতাম আমার কবরের জগৎ কিরকম হবে, আমার হাসরের ময়দান কিরকম হবে, আমার শেষ পরিণতি কি হবে, এই নিয়ে সবসময় চিন্তিত থাকতাম। কিন্তু তুমি অনেকবার আমাকে জিজ্ঞাসা করছো, আমি তোমাকে কিছুই বলি নাই। আর আজকে হাসার কারণ হলো, গত রাত্রে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের একটা বালাখানা আমাকে দেখাইয়া বলতেছেন, সুলতান মাহমুদ, তুমি তো বহুত বছর যাবত চিন্তিত যে তোমার শেষ পরিণতি কি হবে। আজকে দেখো, আমি তোমাকে তোমার পরিণতি দেখাইতেছি। আল্লাহ পাক তোমার জন্য এই জান্নাতের বালাখানাকে নির্ধারণ করছে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে নিযুক্ত করবেন, তোমাকে এই বালাখানা আল্লাহ পাক দান করবেন। আজকে বহুত বছর পরে আল্লাহ রাসূলের মাধ্যমে স্বপ্ন দেখার পরে আজকে আমি হাসলাম। একজন বাদশা দেখেন তার অবস্থা কি, এত দেশকে দেশ জয়ী হওয়ার পরে, এত বড় বাদশা হওয়ার পরেও মুখে সামান্যতম হাসি নাই। কেন? আমার হাসরের ময়দান কিরকম হবে, আমার কবর কিরকম হবে, আমার শেষ পরিণতি কি হবে, এই নিয়ে চিন্তিত ছিলেন। এই জন্য আমরা তো বহু দূরে, এই জন্য আমরা আমাদের জীবনের ব্যাপারে চিন্তা করি যে আমি আমার জীবনকে কোন কাজে লাগাইতেছি, জীবনের হায়াত তো শেষ হয়ে যেতেছে, আমার পরিণতি কি হবে। আজকে যদি আমি মৃত্যু চলে আসে, তো আমার হাসর কিরকম হবে, আমার কবরটা কিরকম হবে, আমি আমার কবরটাকে কেমন বানাইলাম। এই জন্য আল্লাহ রাসূল বলেন, কবর তো দুই অবস্থা থেকে খালি না, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর তো জান্নাতের বাগান হবে, আর না হয় আগুনের একটা গর্ত হবে। তো আমি আমার কবরকে কিরকম সাজাইছি। এই জন্য দোস্ত বুজুর্গ, আমরা চিন্তা কইরা
আমাদের জীবনের এই সময়টাকে কাজে লাগানোর জন্য এই কবরের কথা, হাসরের কথা, মিজানের কথা, পুলসিরাতের কথা, জান্নাত জাহান্নামের কথা যত বেশি আলোচনা করব, আলোচনা করতে 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 আমার ভিতরে একটা স্পৃহা পয়দা হবে, জীবনের একটা পরিবর্তন আসবে, জীবনের রব পরিবর্তন হবে। যখন আমি আল্লাহ পাকের রাস্তায়, আল্লাহ পাকের ঘরে, এই মসজিদের পরিবেশে কিছু সময় অতিবাহিত করব, আর এই চিন্তায় ব্যতিব্যস্ত থাকবো যে আমার জীবন কি হবে, যখন চিন্তা করতে থাকবো মোহতারাম দোস্ত বুজুর্গ, তখন আমার জীবনের পরিবর্তন আল্লাহ পাক করে দিবে। এই জন্য রমজান মাস চলতেছে, এখন কামাই মাস। রমজানের ব্যাপারে যেমন পুরস্কার আছে, সেরকম আল্লাহ রসুলের পক্ষ থেকে ওয়াইদও আছে, ধমকিও আছে। আল্লাহ রসুল বলছেন যে রমজান পাইলেও কিন্তু গুনাহ মাফ করাইতে পারলো না, এই লোকটা ধ্বংস হয়ে যায়। কত বড় সত্য আল্লাহ রসুলের। তো আমার রমজানের সময়গুলি কিন্তু কেটে যাইতেছে, অর্ধেক শেষ হয়ে গেছে, আর অল্প সময় বাকি আছে। আমি আমার মনে চিন্তা করি যে আমি আমাকে মাফ করাইতে পারছি কিনা আল্লাহ পাকের কাছে। রমজান পাইলাম কিন্তু আল্লাহ পাকের কাছে কবুল করাইতে পারলাম না, আমার জন্য অনেক ভাগ্য গেছে, একেবারেই খারাপ। এই জন্য অল্প সময় বাকি আছে, এই সময়টা আমরা কিভাবে কাজে লাগাইতে পারি। 3টা দিন সময়, মাত্র 3টা দিনের জন্য আমরা আল্লাহ পাকের রাস্তায় বের হব। আমরা ওলামায়ে কেরামের জামাত এখানে আসছে, আলহামদুলিল্লাহ বেশিরভাগ ওলামায়ে কেরাম সকলেই তো চাইতেছেন আমাদেরকে আমরা যদি 3টা দিন সময় আল্লাহ পাকের ঘরে মসজিদের পরিবেশে কাটাই, সেটা হইতে পারে আল্লাহ পাক এই উসিলা আমাদের নাজাতের উসিলা করবেন, আমাদেরকে মাফ করে দিবেন, আর আমাদের বাকি জীবনের জন্য পরিবর্তন আসবে। এজন্য বলি ভাই ইনশাআল্লাহ যে 3টা দিনের জন্য আমি আল্লাহ পাকের রাস্তায় বের হবো ইনশাআল্লাহ রমজান মাসে। তো বলি ইনশাআল্লাহ মাত্র 3টা দিন। মুরব্বী বাবাজিরা একটু বলেন ইনশাআল্লাহ, তাহলে আমাদের ছেলেরা বলবে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের ঘরে আল্লাহ পাক হাদিস সাহেবকে কবুল করুন, আমিন। যাওয়াকে আল্লাহ পাক সহজ করে দেন, আমিন। হায়াতকে দীর্ঘ করে দেন, আমিন। আল্লাহ পাক সেহত ও আফিয়াত নসিব করে দেন, আমিন। আর বলি মুরব্বী বাবা ইনশাআল্লাহ অসুস্থ, মুরব্বী 3টা দিন ইনশাআল্লাহ আল্লাহ পাকের দিনের জন্য ইনশাআল্লাহ সম্ভব না, অসুস্থ অসুস্থ ইনশাআল্লাহ। কি নাম? সোহাগ। সোহাগ, মাশাআল্লাহ। সোহাগ ভাইকে আল্লাহ পাক কবুল করুন, আমিন। তাকে আল্লাহ পাক সহজ করে দেন, আমিন। আর আমার আল্লাহ পাক বরকত দান করেন, আমিন। আর বলি ভাই যুবক ভাইরা বলি মাশাআল্লাহ, তোমাদের স্কুল বন্ধ বর্তমান যুবকরা সবাই বলি ইনশাআল্লাহ দাও একটা দায়িত্ব আছে, চলো ইনশাআল্লাহ বলো বলো ভাইয়ের নাম, এই যে ভাই বলো তোমার কি নাম? হ্যাঁ বলো, এই যে সব ভাই যাইব বলো ইনশাআল্লাহ। 3টা দিন আল্লাহ পাকের রাস্তায় মসজিদের পরিবেশে সময় তো অতিবাহিত হয়ে যাবে, জন্য কবরে তৈরি হবে, আখিরাতে তৈরি হবে। আল্লাহ পাক এই উসিলা তোমাদের মনে করে ওলি বানাই দিবে ইনশাআল্লাহ। বলো সামনে ভাই সবাই বলে দাও, হ্যাঁ একদিন তৈরি হলে বাকিরা তৈরি হবে ইনশাআল্লাহ। বলো তোমার তোমার কি নাম? বলো পলাশ, মাশাআল্লাহ।
পলাশকে আল্লাহ পাক কবুল করুন, যাকে আল্লাহ পাক সহজ করে দেন, আমিন। জানে আমার আল্লাহ পাক বরকত দান করুন। সব তো ছিল না জি লাস্ট লেখি আছে তারাই বলে একটু বলতে পারে কি যাইতে যাইছিল এখন তো একটু সমস্যা এখন তো আমরা হয়তো কালেকশন করতে যাবো বুঝলি না তার উপরে অনেক লোক আছে আরো অনেকে যাইতে অনেক খোলা নাম বলো নাম বলো যারা ভিতরে লেখাও করে বাকি আমাদের হাজির সাহেব ঠিক আছে তখন তো বলবো এখন যেহেতু আসছে আবার অনেক সময় আছে তারা সময় আসলো বাসাটা ফেরত নাই বাসাটা সমস্যা করে হবা সমস্যা সব বাকি তৈরি করো বাড়িতে ওনা লাগবে বাড়িতে নাম লেখা যায় তাহলে বাড়িতে বলো সবাই নিয়ত করতে আল্লাহ তাআলা রাজি খুশি হবে আল্লাহ তাআলা মুরব্বিদের এই মন ভরে দেবো ঠিক আছে তারাবিতে বর্ষণ আমরা তাসকির করবই তোমরা আগে লেখো তোমাদের উসিলা তারাও নাম লিখলো হ্যাঁ হ্যাঁ তাহলে তারা যায় যত সব পাবে সব তুমি পেয়ে যাবে তুমি অংশ পেয়ে যাবে বাড়িতে এটা বলা লাগবে বললে পরে ঠিক আছে নাম লেখা বলো নাম এই হুজুর যে পরে যাবার নাম লেখা নাম লেখা যা তোমার বাড়ি নাম লেখো মিনহাস একটা হলো ওয়াদা একটা হলো নিয়ত দুটো দুই জিনিস ये तो वादा ना दे जो কি লেখেন अल्हम्दुलिल्लाह माशाल्लाह ইনশাআল্লাহ শাহাদাত কবুল করো আমিন জবাব আল্লাহ পাক সহজ করে দেন আমিন আমিন হুজুর শান্ত 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 শান্তকে আল্লাহ পাক কবুল করুন আমিন জবাব আল্লাহ পাক সহজ করে দেন আমিন জানে আমার আল্লাহ পাক বরকত দান করুন এটা নাম লেখা আছে যারা আমরা নাম লেখাইছি আমরা আমাদের বন্ধু বান্ধব যারা আছে গেলে আমরা কেদা তৈরি করবো একজোট গেলে ফুর্তি আলাদা মজা লাগে আজকে প্রথম দিন তো তোমরা বাকিদেরকে তৈরি করবে ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ তৈরি করে আসার নাম লেখাই দিবা যদি অমুক কেউ যাবে ইনশাআল্লাহ তো জামা তৈরি করে ফেলবো इंशाल्लाह সবাই দরুদ শরীফ اللهم صل على محمد كما صليت على وعلى الحمد لله رب العالمين اللهم الحمد لله رب العالمين عدد خلقه ورضا نفسه وزنة عرشه اللهم لا نحصي ثناء لك كما اثنيت على نفسك ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহকে maaf করে দিন আয় আল্লাহ এলাকাবাসী সকলকে আপনি কবুল করে নিন আয় আল্লাহ সকল মুরব্বী বাবাদেরকে আপনি কবুল করে নিন আয় আল্লাহ মা বোনদেরকে আপনি কবুল করে নিন আয় আল্লাহ যুবক ভাইদেরকে আপনি কবুল করে নিন আয় আল্লাহ প্রত্যেক যুবক ভাইদেরকে আপনি কবুল করে নিন আয় আল্লাহ আপনার রাস্তার জন্য কবুল করে নিন আয় আল্লাহ আপনার রাস্তায় বের হওয়ার তৌফিক দান করে দিন আল্লাহ আপনার রাস্তায় বের হওয়ার তৌফিক দান করে দিন আল্লাহ আমাদের কবরকে সুন্দর করে দিন আল্লাহ আখিরাতের জিন্দেগিকে সুন্দর করে দিন আল্লাহ ঈমান আমল বানানোর তৌফিক দান করে দিন আল্লাহ ঈমানের আমল বানানোর তৌফিক দান করে দিন আল্লাহ প্রত্যেকের অন্তরকে মসজিদমুখী করে দিন আল্লাহ প্রত্যেকের অন্তরকে আপনি মসজিদমুখী করে দিন আল্লাহ প্রত্যেকের অন্তরকে আপনি মসজিদমুখী করে দিন
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায়ে তুফাইলে দোয়াকে কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাক রব্বুল ইজ্জতের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের হুকুম পালন করার পরে দিনের কিছু কথা আলোচনা করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। সেজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে অল্প সময়ের হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ পাক পাঠাইছেন পরকাল অর্থাৎ আখিরাতের এক জীবনের তৈরি করার জন্য, যে জীবনের শুরু আছে আর কোনোদিন শেষ হবে না। এটা কবরের জগৎ থেকে শুরু হয়েছে। মানুষ আমরা সফররত অবস্থাতে আছি। এক সময় আমরা আলমে আরওয়াহ অর্থাৎ আমাদের সকল রূহগুলি এক জায়গাতে ছিল, যেটাকে আলমে আরওয়াহ বলা হয়। এরপরে ওখান থেকে আল্লাহ পাক আমাদেরকে মায়ের জগতে অর্থাৎ মায়ের পেটের ভিতরে আমাদেরকে পাঠাইছেন। এটা একটা জগৎ ছিল। ওখান থেকে আল্লাহ পাক আমাদেরকে আবার নিয়ে আসছেন আলমে দুনিয়া, এই দুনিয়ার জগতে। এভাবে আমাদের ইন্তেকাল শব্দের অর্থ হল পরিবর্তন, স্থান পরিবর্তন করা। এই স্থান পরিবর্তন আমাদের এক ধারাবাহিকভাবে একের পর এক হইতে আছে। এরপর আমরা আবার এখান থেকে আর এক জগতে যাব, যে জগতের নাম হইল আলমে বরজখ, কবরের জগৎ। এরপরে সেখান থেকে আবার সেখানে আমাদের স্থায়ী না, সেখান থেকে যাইতে হবে আমাদের আর এক জগতে, যেটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় আলমে মাহশার, হাসরের জগৎ। সেখানে লম্বা সময় অতিবাহিত হবে। এরপরে আবার সেখান থেকে এরপরে গন্তব্য দুইটা। আল্লাহ পাক বলেন এরপরে আলমে মাহশারের পরে গন্তব্য, মানুষের সর্বশেষ গন্তব্যস্থল দুইটার যে কোনো একটা। ফারিয়াকুম ফিল জান্নাতি ওয়া ফারিয়াকুম ফিস সাঈর। একদল এখান থেকে জান্নাতে চলে যাবে, আর একদল জাহান্নামে। এই দুইটা দলে বিভক্ত হয়ে যাবে, তৃতীয় আর কোনো দল নেই। এই দুই দলে ভাগ হয়ে যাবে, কেউ জান্নাতে কেউ জাহান্নামে।
এর আগ পর্যন্ত সব জগতে সবাই এক, সকলেই এক থাকবে, সকলেই একভাবে তার জীবনকে পরিচালনা করতেছে। প্রত্যেকটি মানুষ, চাই সে যে কোনো ধর্মেরই হোক না কেন, যে কোনো জায়গার মানুষই হোক না কেন, সকল মানুষ এরা আলমে আরোহার মধ্যে এক ছিল। আবার সমস্ত মানুষ মায়ের উদর হয়ে আসছে, এটার মধ্যে সমস্ত মানুষ এক। তবে দুনিয়ার জগতে, আমরা যে জগতে বাস করতেছি, এখানেও সব মানুষের চলাফেরা সব একই রকম। সবাই খাবার খাইতেছে, সবাই ঘুমাইতেছে, সবাই বিশ্রাম করতেছে, সবাই আয় রোজগার করতেছে, সবাই একই রকম চলতেছে। আবার কবরের জগতেও সবাই এক। হাসরের ময়দান সবাই একসাথে হবে, কিন্তু হাসরের ময়দানের পরে সব ভাগ হয়ে যাবে। সেখানে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দেবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, যারা অপরাধী তোমরা আজকে নেককারদের থেকে আলাদা হয়ে যাবে। সেখানে গিয়ে আলাদা করা হবে। এর আগ পর্যন্ত সবাই এক। এখন এই যে অল্প সময়ের হায়াত, দুনিয়ার যে হায়াত, এই হায়াতটা হলো কামাইয়ের জায়গা। এখানে যদি আমরা কামাই করি তাহলে আখিরাতে গিয়া এটা ভোগ করতে পারব। আখিরাত হইল ভোগের জায়গা। দুনিয়া হইল কামাইয়ের জায়গা, আর আখিরাত হইল ভোগের জায়গা। দুনিয়া হইল মুসাফির খানা, আর আখিরাত হইল মেহমান খানা। আল্লাহ পাক বলেন, যেমন সমস্ত জান্নাতীরা এরা আমার মেহমান, সকলে আল্লাহ পাকের পক্ষ থেকে মেহমান থাকবে। আল্লাহ পাক সকলের আপ্যায়ন করবে। দুনিয়াতে এটা হলো মুসাফির খানা, আমরা মুসাফির মতো আছি, সফররত অবস্থায় আছি। এজন্য মুসাফির সে যেখানেই থাকুক তার আপন গন্তব্যকে কখনো সে ভুলে যায় না। আমরা যেমন এখানে সফর করে এক এক জেলা থেকে এক এক জায়গা থেকে এখানে একত্রিত হয়ে আসছি, কিন্তু আমরা কি আমাদের নিজ বাড়ি, নিজ ঘর, নিজ আবাসস্থলকে সকলে ভুলে গেছি? কেউ ভুলি নাই। আমরা প্রত্যেকেই বলার সময় আমাদের নিজ ঠিকানা ওইটাই বলি যেটা আমাদের মূল ঠিকানা। এইটা আমাদের মূল ঠিকানা না, আমাদের আসল ঠিকানা যেখানে আমরা বসবাস করি সেটা হলো আমাদের আসল। ঠিক তদ্রূপ আমাদের সকলের আসল বাড়ি হলো জান্নাত, যেখানে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন। সেটাই হলো আমাদের আসল বাসস্থান। আর এখন যেটা আছে, আমরা এখানে সফররত অবস্থায় আছি। এখন মুসাফির যে ব্যক্তি জ্ঞানী হয়, সে কখনো সফররত অবস্থায় যেখানে সে সফরে থাকে ওই ঠিকানা সে গ্রহণ করে না। সে তার মনে সবসময় এই কথাই ধারণা করে যে আমি এখানে সফরে আছি, যে কোনো সময় আমার কাজ উত্তর হয়ে গেলে আমাকে এখান থেকে চলে যেতে হবে। এটাই সে সবসময় মনের ভিতর রাখে। সফররত অবস্থায় সেখানে সে বড় করে ঘর বাঁধে না, ঘরের ব্যবস্থাপনা করে না, কারণ সে মনে করে এখানে তাকে সফররত অবস্থায় আছে। এখানে সে খুব ভালো খাবার দাবারের ব্যবস্থা করে না, ভালো খাট পালঙ্কের ব্যবস্থা করে না, কারণ এটা হলো তার মুসাফির। তার আসল বাড়ি, আসল গন্তব্য, আসল ঠিকানা অন্য জায়গায়। এজন্য বুজুর্গানে দিন বলে থাকেন, মুসাফির হার তুজা বা সৎ পতন রায়াত মিনার। মুসাফির যেখানেই থাকুক সে তার আপন জন্মস্থানকে, নিজের মাতৃভূমিকে সে স্মরণ রাখে, আসল বাড়িকে সে স্মরণ রাখে। এভাবে যেমনইভাবে কোনো একটা পাখি, এই পাখিকে যদি খাঁচায় আবদ্ধ করা হয়, খাঁচার মধ্যে আটকানো হয়, তাহলে কি সে অন্যভাবে আওয়াজ দিতে থাকে? যে আওয়াজ তার আগে ছিল ওইটাই দেয়, ওই আওয়াজ এসে দেয়, সে আপন আওয়াজ ভুলে যায় না। ঠিক তদ্রূপ আমরা এখানে সফররত অবস্থায় আছি। সবসময় মনের মধ্যে কথা রাখতে হবে যে আমি সফরে আছি, আমার সফর যখন শেষ হয়ে যাবে তখনই আমাকে এখান থেকে চলে যেতে হবে।
দুনিয়ার সাথে আমার মন লাগানো যাবে না। আমার মনের যোগাযোগ সবসময় আসল বাড়ির সাথে থাকবে। এটাই হলো মুমিনের সিফত, মুমিনের আলামত। আর জান্নাত হইল আমাদের নিরাশ সম্পদ। এজন্য কোরআনে পাকের আয়াতের মধ্যে আছে, তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। ওই জান্নাত, যে জান্নাতকে তোমাদেরকে উত্তরাধিকার হিসাবে দেওয়া হয়েছে। কারণ বাপ মার সম্পদ পরবর্তী সন্তানরা পায়। ঠিক তদ্রূপ আমাদের আদি পিতা, আদি মাতা হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া রাদিয়াল্লাহু আনহা যে বাড়িতে ছিলেন, ওইটাই হলো আসল বাড়ি। ওখান থেকে আমরা আসছি, আবার আমাদেরকে ওই নিজ বাড়িতে, নিজ গন্তব্যে যাইতে হবে। এটাই হলো আমাদের আসল। এই জন্যই আমাদের শরীরের ভিতরে যে রূহ আছে, এই রূহ উপরের জগৎ থেকে দেওয়া। এটা দুনিয়াবি কোনো বস্তু থেকে না। কোরআনে পাকের আয়াতের মধ্যে আছে, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। মক্কার লোকেরা আপনাকে জিজ্ঞাসা করবে যে রূহ সম্পর্কে, রূহ কি জিনিস? তখন আপনি বলবেন যে রূহ এটা হলো আমার হুকুম, রূহ এটা হলো আমার হুকুম। অর্থাৎ এই রূহ, আমাদের ভিতরে যে রূহ আছে, এটা দুনিয়ার জাগতিক কোনো জিনিসের দ্বারা তৈরি হয়নি। আমাদের শরীর, মানুষ যে দেহ, এটা দুনিয়ার আগুন পানি মাটি বাতাস দ্বারা তৈরি। কিন্তু এই শরীরটাকে যে পরিচালনা করতেছে রূহ, এটা উপরের জগতের তৈরি, এটা দুনিয়ার কোনো জিনিসের তৈরি না। আর ওই রূহের দ্বারা আমরা পরিচালিত। আর এই রূহের সম্পর্ক আখিরাতের সাথে, উপরের জগতের সাথে। এখন দুনিয়াতে মানুষ যখন জন্ম নেয়, তখন তার রূহ খুব পবিত্র থাকে। এরপরে যখন সে বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত হয়, দুনিয়া বিভিন্ন ঝামেলার মধ্যে জড়াইয়া পড়ে, তখন তার রূহের সম্পর্ক আখিরাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার আখিরাত স্মরণে আসে না, তার আসল বাড়ি সে ভুলে যায়। কিন্তু যারা গুনাহ থেকে মুক্ত থাকে, গুনাহমুক্ত জীবনযাপন করার চেষ্টা করে, আল্লাহ পাকের সাথে নিজের মনকে লাগাইয়া রাখে, তাদের রূহের সম্পর্ক আখিরাতের সাথে থাকে, জান্নাতের সাথে থাকে। তার রূহ সবসময় আখিরাতমুখী। তার রূহ সবসময় চায় যে সে তার আপন বাড়িতে চলে যেতে। দুনিয়ার সাথে, দুনিয়ার কোনো জিনিসের সাথে, দুনিয়ার কোনো আসবাবের সাথে, দুনিয়ার কোনো মানুষের সাথে তার মন লাগে না। তার মনের সম্পর্ক সবসময় আখিরাতের ওই জগতের সাথে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি যদি দুনিয়াতে কাউকে আমার আপন বন্ধুরূপে গ্রহণ করতাম, তাহলে আবু বকরকে গ্রহণ করতাম। তাহলে এই হাদিসের দ্বারা মুহাদ্দিসিনে কেরাম এই কথা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বন্ধু দুনিয়াতে ছিল না। কারণ আল্লাহ রাসূল বলেন, আমার যদি কোনো বন্ধু থাকতো, কাউকে আমি বন্ধুরূপে গ্রহণ করতাম, তাহলে আবু বকরকে গ্রহণ করতাম। যেহেতু আমার কোনো বন্ধু নাই, আমি দুনিয়াতে কাউকে বন্ধুরূপে গ্রহণ করি নাই, সেজন্য আমার কোনো বন্ধু নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বন্ধু ছিল না। বাহ্যিক দুনিয়াতে চলাফেরার জন্য মুসাফির যেমন একজন আরেকজনের সাথে একটু সাময়িক সম্পর্ক থাকে, তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরামের সম্পর্ক ছিল সাহাবানা সম্পর্ক, সাথীর সাথে সম্পর্ক, কোনো বন্ধুত্বের সম্পর্ক ছিল না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে সবসময় কথা ছিল যে আমি তো এই দুনিয়াতে স্থায়ী বাসিন্দা না, সফররত অবস্থায় আছে। তাদের সাথে আমার চলাফেরা এটাও সফরানা অবস্থায় হবে, সফর সঙ্গীর মতো। আমার আসল সম্পর্ক তো উপরওয়ালা আল্লাহ পাকের সাথে, জান্নাতীদের সাথে। এই জন্য আমাদের দুনিয়াতে যতদিনই আমরা থাকি, নিজের মনের ভিতরে এই কথাকে গাইথা নেওয়া
যে আমি আমার সফরে আছি, যে কোনো সময় সফর থেকে আমাকে চলে যেতে হবে। এজন্য কিতাবে লেখে যে মানুষ যখন ঘুমায়, তখন আমরা ঘুমায়া পড়ি, তো মানুষের রূপ এটা তার ভিতরে থাকে না। মানুষ মারা গেলে যেরকম তার রূহ তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ঠিক অনুরূপ মানুষ যখন ঘুমায় তখনও তার রূহ তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বাকি মৃত্যু এবং ঘুম দুইটার মধ্যে একটু পার্থক্য হলো যে যদি মানুষ মারা যায় তাহলে রূহের সাথে তার শরীরের সাথে কোনো সম্পর্ক থাকে না, একেবারে বিচ্ছিন্ন, কাটা হয়ে যায়। আর যখন মানুষ ঘুমায় তখনও তার রূহ তার ভিতর থেকে বের হয়ে পড়ে, কিন্তু ওই রূহের সাথে শরীরের একটা সম্পর্ক, যোগাযোগ থাকে। তো এই রূহ এখন এই যে মানুষের আমাদের শরীর থেকে বের হয়ে কোথায় যায়? এখন এই রূহের সম্পর্ক যেহেতু উপরের সাথে, ঊর্ধ্ব জগতের সাথে, জান্নাতের সাথে, এই জন্য এই রূহ যখনই মানুষ ঘুমায়, আর এই রূহের যদি শক্তি থাকে তাহলে এই রূহ ঊর্ধ্ব জগতের দিকে উঠতে থাকে। উঠতে উঠতে সে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে করতে 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 7 আসমান পার হইয়া সে আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছে। এখন এই রূহ যদি শক্তিশালী হয়, তার ইমানি কুওয়াত, ইমানি তো শক্তি, আমলের শক্তি থাকে, তাহলে রূহ উপরের জগতের দিকে উঠতে থাকবে। আর যদি তার ইমানে শক্তি নাই, আমলের শক্তি তার মধ্যে নাই, তখন এই রূহ দুর্বল হয়ে পড়ে। তো এখন রূহের সম্পর্ক যদিও উপরের জগতের সাথে, কিন্তু তার এই রূহকে সে দুর্বল করে ফেলছে। ইমান আর আমলের নূর না থাকার কারণে, আলো না থাকার কারণে এখন তার রূহ আর উপরের জগতের দিকে যাইতে পারতেছে না। তখন কি করে? যখন মানুষ ঘুমায় তো তার রূহ তার শরীর থেকে বের হইয়া এবার দুনিয়ার বিভিন্ন প্রান্তরে, জঙ্গলে, নদীতে, বিভিন্ন জায়গাতে সফর করতে থাকে, ঘুরতে থাকে। আর এই রূহ যেখানে যেখানে ঘুরতে থাকে, মানুষ ওই সমস্ত জিনিসে স্বপ্ন দেখতে থাকে, স্বপ্নের মধ্যে ওগুলিই দেখে। এখন অনেকে আসে বলে, হুজুর স্বপ্নে দেখছি সাপে দৌড়াইতেছে, স্বপ্নে দেখছি পানিতে পড়ে গেছে, স্বপ্নে দেখছি এই হয়েছে, এই হয়েছে। এর কারণ হলো তার রূহের শক্তি হারাই গেছে। এখন শক্তি হারাই যাওয়ার কারণে রূহের সেই শক্তি নাই, যে শক্তিতে সে তার আপন বাড়িতে যাবে, উপরের জগতে যাবে। এই জন্য সে এখন দুনিয়ার বিভিন্ন প্রান্তরে ঘোরাঘুরি করতেছে, আর ওইটাই সে স্বপ্ন দেখতেছে। আর যদি ঊর্ধ্ব জগতে ঘোরার শক্তি তার থাকে, তার ইমানের শক্তি থাকে, আমলের শক্তি থাকে, ইমান আমলের নূর তার অন্তরে থাকে, এই রূহ উপরের জগতের দিকে সফর করতে থাকবে। তখন ওই আল্লাহ পাকের বান্দা সে রূহের জগতে বিভিন্ন জিনিস, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমানে যে সমস্ত ফেরেশতারা থাকেন, যে সমস্ত আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম রূহ ওখানে আছে, ওই সমস্ত রূহের সাথে তার দেখা হয়। তখন ওই বান্দা সে ঘুমায়া প্রথম আসমানের ফেরেশতাদেরকে, দ্বিতীয় আসমানের ফেরেশতা, এরকম প্রত্যেক স্তরের ফেরেশতাদেরকে সে স্বপ্নে দেখতে থাকে। এভাবে বিভিন্ন আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়। এরকম বিভিন্ন স্তর বাই স্তর, যার রূহ যত বেশি শক্তিশালী হবে তার রূহ তত ঊর্ধ্বে উঠতে পারবে, আর ঊর্ধ্বের জিনিসের দর্শন সে লাভ করবে। এইভাবে হইতে 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 যার রূহ সবচেয়ে বেশি শক্তিশালী, সে আল্লাহ পাককে দেখতে পারে স্বপ্নের মাধ্যমে। যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, তিনি 99 বার আল্লাহ পাককে স্বপ্নে দেখছেন। এবং সর্বশেষ বার আল্লাহ পাককে জিজ্ঞাসা করছেন, হে আল্লাহ, আপনাকে তো বহুতবার স্বপ্ন দেখলাম, আপনাকে পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি? তখন আল্লাহ পাক বলছেন যে আমাকে পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো কোরআন।
আমার কিতাব কোরআন এটা হলো সবচেয়ে বড় মাধ্যম। এজন্য নিজেদের রূহকে শক্তিশালী করা এবং নিজেদের রূহকে আখিরাতমুখী করে রাখা, নিজের ঈমান আমালকে বাড়ায়া রূহকে শক্তিশালী করা এবং সবসময় নিজের রূহকে ঊর্ধ্ব জগতের সাথে সম্পর্ক লাগাইয়া রাখা। তখন আমার রূহের সম্পর্ক আগের থেকেই যদি আখিরাতের দিকে হয়, আখিরাতমুখী হয়, তখন আসমানের ফেরেশতা যখন আমার রূহকে নেওয়ার জন্য আসবে ইন্তেকালের সময়, তখন তার সাথে যাওয়াটা আমার জন্য সহজ হবে। যার সাথে আমার আগের থেকেই সম্পর্ক, আগের থেকেই বন্ধুত্ব, এমন বন্ধু যদি আমাকে বলে ভাই তোমাকে নিয়ে আমি এক জায়গায় সফর করবো, চলে যাই, তাহলে কি কোনো ব্যক্তি যাইতে ইতস্ততা করবে? সে আনন্দের সাথে যাবে। আরে আমার বন্ধু ডাক দিছে, এক জায়গায় ডাকি নিয়ে যাবে, আমাকে আনন্দের সাথে যাবে। আর একজন অপরিচিত মানুষ যদি এসে হাত ধরে বলে যে ভাই তোমাকে নিয়ে এক জায়গায় যাবো, আসো, তাহলে সে সহজে যাইতে চাইবে? যাইতে চাইবে না, কারণ সম্পর্ক নয় আগের থেকে, হঠাৎ করে সে আমাকে কোথায় নিয়ে যায়। এজন্য মুমিন ব্যক্তি ইন্তেকালের সময়, মৃত্যুর সময় আনন্দ বোধ করে, কারণ তার বন্ধুরাই তার সামনে আছে, ফেরেশতারা, যাদের সাথে তার সম্পর্ক আগের থেকেই। এখন এই বন্ধুদেরকে দেখে খুশি হয়, আর বন্ধুরাও বলতে থাকে চলো আমাদের সাথে তুমি সফর করবা, কিছুদিনের জন্য তুমি এদের সাথে ছিলা, কিন্তু আসলে তো তোমার সম্পর্ক আমাদের সাথে অনেক গভীর। আসো তোমরা এখন তুমি আমাদের সাথে চলো, আমরা তোমাকে ঊর্ধ্ব জগতে নিয়ে যাব, সেখানে অনেক কিছু তোমাদেরকে ঘুরায় দেখাবো। আমরা তোমাকে হাতছাড়া করবো না, আমরা তোমার সাথে আছি। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতেও তোমার সাথে ছিলাম, দুনিয়াতে ছিলাম মানে অর্থাৎ দুনিয়াতে যখনই তুমি ঘুমাইতা, যখনই তুমি বিশ্রাম করতা, তোমার রূহের সাথে আমাদের তো দেখা সাক্ষাৎ আগের থেকেই ছিল, দুনিয়াতেই দেখা সাক্ষাৎ হয়েছিল। বাকি এখন তুমি একেবারেই আমাদের সাথে চলে যাবে, আমাদের সাথে চলো, এইভাবে তাকে আমন্ত্রণ করে নিয়ে যায়। আর সে যাইতেও খুব আগ্রহী হয়, নিজের বন্ধুদের সাথে যাইতেছে। আর একজন পাপী ব্যক্তি, নাফরমান ব্যক্তি, যে আল্লাহ পাকের হুকুম পালন করে নাই, হঠাৎ করে যখন ফেরেশতারা তার সামনে আসে, সে আগন্তুকদেরকে দেখে ভয় পেয়ে যায়, যারা এরা পরিচিত না, অপরিচিত লোক, এরা কোত্থেকে হঠাৎ করে আমার সামনে এসে বসলো, কোত্থেকে আসলো। এই জন্য মৃত্যুকে দেখে তারা ভয় পেয়ে যায়। এই জন্য আমাদের মৃত্যু যেন সহজ হয় এবং ঊর্ধ্ব জগতের সাথে আমাদের রূহের সম্পর্ক হয়, এই জন্য ঈমান এবং আমালের নূর অর্জন করা। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুন। اللهم لا يوفقنا জীবন সমস্ত গুণামুক্ত জীবন আমাদেরকে দান করুন। গুণামুক্ত জীবন আমাদেরকে দান করুন। আমাদের অন্তরকে মুনাফা করে দিন। আপনার মহব্বত আমাদের অন্তরকে মুনাফা করে দিন। আপনার হাইজের মহব্বত আমাদের অন্তরে দান করে দিন। আখিরাতের ফিকির আমাদের অন্তরে দান করে দিন। আখিরাতের ফিকির আমাদের অন্তরে দান করে দিন। আখিরাতের ফিকির আমাদের অন্তরে দান করে দিন। আমাদেরকে আপনাকে প্রবার চিন্তা ফিকির নিয়ে করার তৌফিক দান করে দিন। সারা দুনিয়াতে হিদায়াতের হাওয়াকে আমতাম করে দিন। সারা দুনিয়ার সমস্ত মুসলমানকে এখন মেহনত করার তৌফিক দান করে দিন। সমস্ত বিধর্মীদেরকে ইসলামে দীক্ষিত হয় তৌফিক দান করে দিন। সমস্ত বিধর্মীদের ইসলামে দীক্ষিত হওয়ার তৌফিক দান করে দিন। সমস্ত বিধর্মীদেরকে ইসলামে দীক্ষিত হওয়ার তৌফিক দান করে দিন। তাদের কাছে আমরা যাইতে পারতেছি না, তাদেরকে আপনি ইসলামে দীক্ষিত হওয়ার তৌফিক দান করে দিন। কুদরতি ইসলাম নসিব করে দিন। কুদরতি ইসলাম নসিব করে দিন।
আয় আল্লাহ আমাদের এই ছোটখাটো মেহনতকে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ ছোটখাটো মেহনতকে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তিফায়ের দোয়া কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।